এই বাংলাদেশে 17 বছর ধরে কত চেষ্টা করা হয়েছে একবার আর আব্বা হিসাবে মুখস্থ করানোর লেগে। ফলাফাইনে সাবাইয়া ঢুকিল তো গেছে, বমি হইয়া বাড়ি গেছে। আদম আমরার কি হয়? সবাই জুড়ে কন, আরো জুড়ে। আদম আমাদের আব্বা হয়। আমাদের আব্বা 4 জন। মুসলমানের আব্বা কয়জন? এই 1 নাম্বার হলো আদি পিতা আদম, 2 নাম্বারে জাতির পিতা। কি অন্য কেউ কোনের মত নাকি আপনার? সাইয়ার মনে ভিতরটা হুগাইয়া উঠতে আছে। অন্য কেউ কোয়ার মত আছে? এই বাংলাদেশে 17 বছর ধরে কত চেষ্টা করা হয়েছে একবার আর আব্বা হিসাবে মুখস্থ করানোর লেগে। ফলাফাইনে সাবাইয়া ঢুকিল তো গেছে, বমি হইয়া বাড়ি গেছে। আমি বলেছি এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা মুসলমানেরা ডাঙ্গার এই মহা সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। চেয়ারম্যানেরটা চেয়ারম্যান আর আমারটা আমার। এটা আলগা আলগা, যার যারটা তার তার। মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে চেয়ারম্যান সাহেব, এটি আপনারা জ্বালাইব। একবারে সাইলেন্ট পারেননি, বন্ধ করতেন পারে। যাতা লাল রানিতে যাতা দিয়ে ধরে হইতে থাক। এই যে লোকটা হাঁটতেছে কেন? ওনাকে বসাই দেন। এই দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না আড়া শুরু করছে, এর লেগে উনি কইছিল তে মনে করছে অন্য মাহফিল। সিফা দিয়ে বইয়ে থাক, এটা আডুল্লা মাহফিল। এটা একটা লোক আর নড়তে দিও না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো বিচার হইব তারা। তো বুঝে না, বুঝলে তো আর উঠলো না হইল। তো তোমরা যারা বুঝো তারে দিয়া রাখছো, টান দিয়া জাগাত শোয়াই দেবা। ইনট্যাক্স চেয়ারম্যান বয়াই রাখছি বিচারের লেগে, কোনো চিন্তা নাই। একটা লোক উঠাউঠি হাঁটাহাঁটি করা যাবে না, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমি যখন যেটা বলবো আস্তে না জোরে, 2-1 বার না বারবার, সবাই মহব্বতের সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের বংশ পরম্পরায় সিলসিলাগতভাবে যিনি সবার শেষ নবী, যিনি সবার সেরা নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান এক এক নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। একজন নবীকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই, এমনি ভাসিয়ে দেন নাই। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। এই নবীদের ক্রমধারায় সবার প্রথমে যিনি নবী, তিনি আমাদের আদি পিতা, প্রথম নবী, নবী আদম আলাইহিস সালাম। বলো সুবহানাল্লাহ। ওনাকে ছেড়ে দেন, দত্তরে বিশৃঙ্খল সর তুমি। ওকে ফাইন, ঠিক আছে। আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। আমার শুনে, সবাই শুনে, আমি ছাড়া সবাই শুনে না? ওকে হাত নামান।
ইউটিউবে মানে কি? মোবাইলের ভিতরে। ইউটিউব মানে কি? মোবাইলের ভিতরে না? তো মোবাইলের ভিতরে আপনারা সবসময় আমার ওয়াজ শুনছেন, দেখছেন। তো এখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম। সবার মোবাইলগুলো বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন একটা মোবাইলও ধরবেন না, বন্ধ করেন সবার মোবাইল। হ্যাঁ, তো আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। তো বাড়িওয়ালা বলু কি আমার ছেলেটাকে বলেন মোবাইলটা বন্ধ করতে। কারোর সামনে কাউকে মোবাইল ধরে রাখতে দিয়েন না, এতে করে না ওয়াজ শোনা হয়, যা রেকর্ড হয়। কারণ ওনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো রেকর্ড হবে না। তো শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা দেখানোর দরকার নাই, এরকম মোবাইল 2-3টা করে জনের আছে। সুতরাং এটা দেখানোর কিচ্ছু নাই, এটাকে বন্ধ করতে হবে। কারো মোবাইল ধরবে না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, সবার প্রথম যিনি মানুষ, সবার সেরা, এই যিনি সর্বপ্রথম যাকে নবী হিসেবে আল্লাহ বানিয়েছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। এক একজন নবীকে আল্লাহকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন। শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, এই শরীয়তের ভাষায় যারে মুআজিজা কয়, এরকম সব নবীকে আল্লাহ এক একটা দিয়েছেন। যেমন আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার। আদম হচ্ছে আমাদের মানুষের, সকল মানুষের আব্বা। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দেবেন। আদম আমাদের কি হয়? হ্যাঁ, এত আসতে না, জোরে কর। আপনি কবে বলবেন না কি হয়? কি হয়? মানে শুনেই নাই কি হয়। হ্যাঁ শুনেন, মাহফিলের ভিতরে যারা মঞ্চে আছে তারা তো মাহফিলের নিয়ম জানে না। তারা মনে করছে যে মঞ্চে যে উঠতে রয়েছে তারা কাম লাগলে শুয়ে লাইতে পারবো, তারা যে বালিশ দিছি না মনে হয় যেন আমরা দূর শুয়েছি না। এমনও আমার অনেক মাহফিলে এই কাজ করা হয়েছে, মঞ্চে উঠটা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের তো কন্যা তুলছি। তো কারা কারা থাকবেন, কারায় কারায় নামবেন, আওয়াজের উপরে নির্ভর করুন। কন সুবহানাল্লাহ। কইছে কইছে ডরে, কইল নই দেখা যায় ঠান্ডা কেমন লাগবো লেগে কইছে। তাইলে আমাদের এই দুনিয়াতে মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। আদমু সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। মুসলমান মন দিয়ে শোনো, এখন জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালেহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম। সবাই মিলে কয় শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি না? আশার নামাজ শেষ করি, আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি মুচকি হেসে কয়, আয়েশা প্রচণ্ড গরম, ঘরের ভিতরে আরও গরম, খেজুর পাতার পাটি বিছাও, মৃদুমন্দ বাতাস, বাইরে একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কুলের ভিতরে মাথা মুবারক রাখলেন। আম্মা জান আয়েশা কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ফেললেন। আম্মা জান আয়েশা কয়, জীবনে কোনো দিন এত আনন্দ ঘন পরিবেশে কথা বলার সুযোগ পাই না, সুযোগ যখন পেয়েছে একটু কথা বলে নেই। আবার আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী, একজন সুন্দর নবী মানুষ নাকি এসেছিলেন, নাম তার ইউসুফ। আল্লাহ নবী মুচকি হেসে কয়, হ্যাঁ আমার ভাই ইউসুফ অনেক সুন্দর। এবার আম্মা জান আয়েশা কয়, বুঝলাম বুঝলাম, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী। এবার জানতে মন চায়, তাইলে আর পার্থক্যটা কি? উনিও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, পার্থক্য হইল কই? এবার আল্লাহর নবী মুচকি হেসে কয়, শুনো শুনো শুনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। আমার নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, কাবার কেদারে, কাবার গায়ে হেলান দিয়ে তিনি বসে আছেন, চুপটি করে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জাহেল। কি নাম? কথা বলা দেখি। আবু জাহেল এসে কয়, মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়া হবে।